আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেই গ্রামকে যারা ভালোবাসেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আমার বাড়িতে গেলাম অনেকদিন পরে, যেহেতু আম কাঁঠালের সিজন চলতেছে সেহেতু আম কাঁঠাল খেতে বাড়িতে যেতেই হয়। নিজেদের গাছের ফলের স্বাদ আর বাজার থেকে কেনা ফলের স্বাদ কখনোই মিলবে না, কারণ নিজেদের গাছের ফল একদম ফ্রেশ হয়। আমাদের গাছে এত সুন্দর আম হয়েছে, ছোট্ট একটা গাছ কিন্তু অনেকগুলো আম ছিল, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে। এগুলো এখনও পাকে নাই, এগুলো পাকবে আরও পরে, একদম কাঁচা আম এগুলো। বাড়িতে আসার পর অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার পরে আমি আমাদের জমিতে গেলাম। এখানে আমাদের জমি সহ পুরো গ্রামের জমি বলা যায়, যেদিকে তাকাবেন সেই দিকেই সবুজ। এখানে ধান ছিল আগে, ধানের ইয়াটা শেষ, এখন কিন্তু আবার বীজ লাগাচ্ছে, আবার ধান লাগাবে। এরকম আউশ, আমন, ইরি একটার পরে একটা চলতে থাকে। তাছাড়াও ডাল লাগানো হয়, অনেক কিছু লাগানো হয়। এভাবেই গ্রামের সুন্দর জীবন চলে যায়। এই যে এখানে বীজ লাগানো হয়েছে, এগুলো আবার রোপণ করা হবে। এগুলো থেকে সম্ভবত আমন ধান হবে। আমন চালের ভাত খেতে অনেক বেশি মজা লাগে, যেটা হয়তো বা শহরের মানুষ চিনবে না। যাদের বাড়ি গ্রামেতে তারা বুঝবে গ্রামের মানুষ আমন চালের ভাত কতটা বেশি পছন্দ করে। এবং সত্যি আমন চালের ভাত খেতে অনেক বেশি মজা হয়। সন্ধ্যা হয়ে আসছিল, সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থা এরকম। তবে তার মাঝখানে আমার চোখ গেল, এখানে কি সুন্দর করে ফুটে আছে উলবন। আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। আগের ভিডিওতে আমি দেখছি সেটা ছিল শহরে, কিন্তু আমাদের গ্রামেও যে এত সুন্দর উলবন হয়েছে সেটা আমি এখানে না আসলে বুঝতামই না। যাই হোক, বৃষ্টির পরে কিন্তু এগুলো নুয়ে নুয়ে পড়ছে, অন্যরকম একটা সৌন্দর্য। প্রত্যেকটা গাছের সাথে বৃষ্টির পানি ছিল, এত সুন্দর লাগতেছিল দেখতে। গ্রাম মানেই হচ্ছে শান্তির একটা জায়গা, যেখানে আপনি গেলে শান্তি পাবেন। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে আমার জন্মস্থান মানেই একটা মায়া কাজ করে। যেই শান্তিটা আমি এখানে পাবো সেটা আমি শহরের কোথাও পাবো না। শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু গ্রামে দেখেন শুধু বিল আর বিল, ওইভাবে কোনো বিল্ডিং নেই। খুবই ভালো লাগতেছে, বাতাস অন্যরকম একটা শান্তি। এই পাশে আমার বাবাই ছিল, ও এখানে আসতে চাচ্ছিল কিন্তু আনার কোনো অপশন নেই, যেহেতু এখানে ছোট্ট একটা বেলের মতো আছে, যেটা আমি অনেক কষ্ট করে এই পারে আসছি। ওরে নিয়ে আসতে গেলে আমি এখানে পড়ে যাব, ভিজে যাব, তাই ওরে আনতে পারতেছি না। ও ওখানে বসে চিল্লাচ্ছিল আর বলতেছিল আমাকে নিয়ে যাও, আমি এগুলো দেখবো। কিন্তু দুঃখের বিষয় ওরে এখানে আনতে পারলাম না। এখানে আমি খালি পায়ে হাঁটছিলাম, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সেহেতু ঘাসগুলো অনেক বেশি ভিজা ছিল। ভেজা ঘাসের উপর হাঁটতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। এক পাশে উলবন, অপর পাশে কিন্তু বিশাল বড় একটা কলা বাগান। এখানে অনেকগুলো গাছ আছে, এগুলোতে এখনো কলা হয়নি, হয়তোবা সামনে হবে। আমি মাঝে মাঝে ভাবি গ্রামের কৃষকরা কতটা কষ্ট করে শাকসবজি, ফল, ধান এগুলো লাগায়, অনেক বেশি কাজ করতে হয় ওনাদের। আমি আমার নিজের বাবাকেই দেখেছি ছোটবেলা থেকে এরকম ধান লাগাতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে আসলে ধান লাগায়। তারপরে আমার মাকে আমি দেখছি সেই ধানগুলো থেকে কিভাবে চাল বানায় বা কিভাবে সেগুলো শুকায় রোদে পুড়ে। সত্যি অনেক বেশি কষ্টের। গ্রামের জীবন যতটা ভালো ততটাই ঠিক কষ্টের পরেও তারা যখন তাদের কাঙ্ক্ষিত ফল বা কাঙ্ক্ষিত সবজি ঘরে আনে তখন তাদের খুশি অনেক বেশি থাকে। এখানে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো খেলছিল, দৌড়াচ্ছিল। এখানে একজন বড় আছে, উনি কিন্তু শাসন করতেছে ছোটদের কেন মারছে এজন্য। এগুলো আসলে সত্যিই ভালো লাগার বিষয়। আমরাও ছোটবেলায় এরকম অনেক খেলছি, খেলাধুলা করছি, এখন হয়তো বা বড় হয়ে গেছি। বা আমাদের বাচ্চারা ওইভাবে শহরে বসে খেলতে পারে না, গ্রামের বাচ্চাগুলো যেরকম খেলতে পারে। ওদের কিন্তু মোবাইল নেই, এই বাচ্চাগুলো কিন্তু মোবাইল দেখে না। কিন্তু আমার বাচ্চা সহ শহরের যেসব বাচ্চা বড় হয় ওরা কিন্তু মোবাইল এডিকশন বেশি থাকে, যেটা ওদের জন্য খুব বেশি ক্ষতিকর। এজন্য গ্রামের বাচ্চাগুলো খুবই বেশি ট্যালেন্টেড থাকে শহরের বাচ্চাদের থেকে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তি থাকে, ওরা কিন্তু হাঁটবে, দৌড়াবে, বৃষ্টিতে ভিজবে, অতটা অসুস্থ হবে না। কিন্তু আমি আমার বাচ্চা নিয়ে গ্রামে গেলেই একটু না একটু অসুস্থ হবেই, যেহেতু ও শহরে থাকে। এজন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা বাসায় চলে যাব বাচ্চাদের নিয়ে। এখানে যাওয়ার আগে ডাল ক্ষেত দেখলাম, এগুলো কিন্তু মুগ ডাল, এগুলো আমি অনেক দিন পরে দেখছি, তাই আমি একটু ধরে ধরে দেখলাম। মুগ ডাল কিন্তু খিচুড়ি বা বিরিয়ানিতে দিলে অনেক বেশি স্বাদ হয়। যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। কে কোথা থেকে ভিডিও দেখছেন আর কার জন্মভূমি কোথায়, গ্রামের বাড়ি কোথায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।